হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি পার্ট 2 ভিডিও করছি, আজকে পার্ট 3 নিয়ে বাকিটা করব আমরা। কোষে দেখি 15.1 দেখো কি বলেছে। 3 নাম্বার কোশ্চেনটা বলছে একটি বৃত্ত অঙ্কন করলাম। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করে নেব। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি হচ্ছে ব্যাস। তাহলে আমরা কেন্দ্র বরাবর পি আর একটা ব্যাস নিব। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, এটাকে নাম দিই ও, আর এখানে হচ্ছে আমার পি, আর এখানে হচ্ছে আমার আর। ওকে, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি। এবার কি বলেছে যে পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে পি বিন্দুতে আমরা কি করব, একটা স্পর্শক অঙ্কন করব এবং ওই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর ইকুয়াল টু পি এস হয়। পি আর ইকুয়াল টু পি আর, ওকে, পি আর ইকুয়াল টু পি এস হয়। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম এর উপরে একটা স্পর্শক নেব। এটা ধরনের একটা আমার স্পর্শক বলছে যে পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপরে এস, এই স্পর্শকের উপরে এস ধরনের একটি বিন্দু। ওকে, এখানে একটা ধরনের বিন্দু আছে যেটার নাম হচ্ছে এস। তো বলছে যে এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান সমান পি এস হয়। এই যে পি আর মানে এটা সমান সমান পি এস হয়, এই দুটো কিন্তু সেম হবে। ওকে, সমান হবে। বলছে আর এস, তাহলে আর থেকে এস কে কি করব, আমরা যুক্ত করে দেব। আর এস, এবার বলেছি যে আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো। এই যে আর এস টানার পরে বৃত্তকে কোথায় ছেদ করলো, সেটা হচ্ছে টি বিন্দুতে। তো বলেছে প্রমাণ করি যে এস টি মানে এটা, এস থেকে টি, আর টি, আর থেকে টি মানে এটা সমান সমান হচ্ছে পিটি। পিটি এই দূরত্বটা আর এই দূরত্বটা কি বলেছে, লাস্ট বলছে পিটি, পি থেকে টি, তার মানে পি থেকে টি আমাকে যুক্ত করতে বলছে। এটা এটা আর এখন যেটা আমরা টেনে নেব সেটাকে সমান দেখাতে হবে। ওকে, এটা হচ্ছে আমার পিটি, মানে টি আর পিটি আর এসটি তিনটা বাহু কি হবে, সমান হবে। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব, প্রদত্ত। প্রদত্ত তাহলে প্রদত্তকে আমরা কি লিখবো, যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তে। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের পি আর হচ্ছে ব্যাস, পি আরটা হচ্ছে ব্যাস, পি আর সমান সমান আমার হচ্ছে এটা ব্যাস। ওকে, তারপর কি বলেছে যে পি আর, এখানে কন্ডিশন দেওয়াই আছে যে বলেছে পি আর ইকুয়াল টু পি এস। ওকে, পি আর ইকুয়াল টু পি এস, কমা পি আর সমান সমান এটা কি হচ্ছে পি এস। ওকে, তাহলে পি আর পি এস হচ্ছে কি স্পর্শক। ওকে, দেখো পি থেকে আর, ওকে, পি আর এখানে কি বলেছে যে পি আর, ওকে, পি এসটা হচ্ছে স্পর্শক। ওকে, এখানে পি এসটা স্পর্শক, তাহলে এখানে আমরা এভাবে লিখবো না যে পি আর ইকুয়াল টু পি এস, তারপরে আমরা লিখবো যেখানে পি এসটা হচ্ছে
পিএস হচ্ছে স্পর্শক। ওকে, এবার আমরা লিখব যে এস আর, ওকে এটা স্পর্শক, তাহলে কমা দিয়ে দেব যে এস আর, এস আর সরল রেখা বা রেখাংশ, রেখাংশ বৃত্তের বৃত্তের টি বিন্দুতে, টি বিন্দুতে দেখো টি বিন্দুতে কি ছেদ করেছে। ওকে, তাহলে একবার টি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ঠিক এই লাইনটা প্রমাণ করব যে এস টি আর টি আর পিটি। ওকে, এস টি আর টি পিটি, এস টি সমান সমান আর টি সমান সমান পি টি। ওকে, যে এস থেকে টি, আবার আর থেকে টি, আবার পি থেকে টি, এই তিনটা বাহু কি পরস্পর সমান হবে। এরপর আমরা লিখব যে অঙ্কন, অঙ্কন অঙ্কনে আমরা কি লিখব যে এস আর, এস থেকে আর, যে এস আর কমা পি থেকে টি, পি টি। দেখো এস থেকে আর পি থেকে টি যুক্ত করেছি, যুক্ত করলাম। এরপর আমরা লিখব প্রমাণ। ওকে, দেখো প্রমাণে কি বসাবো যে আর পি এস, আর পি এস মানে ঠিক বড় ত্রিভুজটা, যে ত্রিভুজ অফ আর পি এস থেকে পাই। এখান থেকে কি পাবো দেখো, যে আমার কন্ডিশন কি বলেছিল যে পি আর ইকুয়াল টু পিএস, এটা কন্ডিশন দেওয়াই আছে। ওকে, তাহলে এখানে পি আর সমান সমান পিএস, মানে এই বাহুটা সমান, যে পি আর সমান সমান পিএস, পিএস পাশে প্রদত্ত লিখে দিই, তার মানে এটা বইয়ে কন্ডিশনে দেওয়া হয়েছিল। ওকে, এই দুটো যদি সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা আমার কি হবে, এই কোণটা সমান হবে। যেহেতু বাহু দুটো সমান, তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ দুটো সমান, একটা হচ্ছে পি আর এস সমান সমান, দেখো পি আর এস সমান সমান পি এস আর, কোণ অফ পি এস আর। ওকে, দুটো হচ্ছে সমান। এরপর আমরা লিখব যে পিটি, ওকে পিটি এবং এবং টিআর। ওকে, দেখো এরপর যে পিটি এবং টি থেকে আর, মানে এটা আর এটা, এই দুটো কি, এই দুটো হচ্ছে ও, আর পিটি এবং টিআর ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয়, সেটা কি হবে, জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। ওকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো কি জ্যা। ওকে, তাহলে সুতরাং আমরা লিখব যে যেহেতু যেহেতু পি আর, দেখো যেহেতু পি আর, ওকে এটা কি লিখব, ও কেন্দ্রবৃত্তের কি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের কি হবে, এটা ব্যাস। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এই দুটোই, এটা হচ্ছে ব্যাস। ওকে, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে পিটিআরটা, এই যে পিটিআর, যেহেতু এটা ব্যাস তাহলে এটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ।
ওকে, দেখো ব্যাস আর এটা বৃত্তের মধ্যে কোণ আছে, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব যে কোণ পি টি আর সমান সমান 90 ডিগ্রি। কেন? কেন এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। ওকে, এরপর আমরা লিখব যেহেতু এটা 90 ডিগ্রি, ওকে, তাহলে আমরা বলতে পারি যে পিটি, এই যে পি থেকে টি, ওকে, পিটি সমান সমান আরটি, মানে এই দুটো কি হবে? আমার সমান হবে। কেন? এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে এই কোণগুলো কত করে? 45 করে। এটাও 45 ডিগ্রি, তাহলে তো 180 হচ্ছে। তাহলে এটা এটা দুটো কোণ সমান, মানে দুটো বাহু সমান, তাহলে পিটি ইকুয়াল টু আরটি। তাহলে আমরা লিখতে পারি যে পি টি সমান আর টি। ওকে, এটা 1 নম্বর দিই। আবার কন্ডিশন লিখব যে আবার যে পিটিএস ত্রিভুজ যদি দেখি, যে এই ত্রিভুজটা আমরা দেখলাম, এবার পিটিএস মানে ঠিক এই ত্রিভুজটা। ওকে, যে পিটিএস ত্রিভুজ অফ পিটিএস। ওকে, পিটিএস একটি সমদ্বিবাহু, এটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু? দেখো, কেন কি এখানে বলেই দিয়েছে যে পিটিএস। ওকে, পিটিএস সমদ্বিবাহু কেন হবে? কেন কি? আচ্ছা, এটা এখন আমরা লিখব না, এখন তো আমরা সমদ্বিবাহু দেখাতে পারিনি, তাই তো? এটা কন্ডিশন থেকে যে পিটিএস ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি, যে এখানে লিখব আবার ত্রিভুজ, ওকে, পিটিএস থেকে পাই। ওকে, এখান থেকে কি পাই? দেখো, যে পিটিএস ভ্যালুটা যদি বের করি, যে পিটিএস মানে এইটুক যদি বের করি, তাহলে কি করে বের করব? 180 থেকে 90টা বিয়োগ করব। তাহলে আমরা কোণ পিটিএস যখন বের করব, তাহলে এই 180 ডিগ্রি থেকে আমরা কি বিয়োগ করব? সেটা হচ্ছে পিটিআর, মানে এই কোণটা বিয়োগ করব। তাহলে সেই কোণটার নাম যদি লিখি, তাহলে পিটিআর। পিটিআর সেটা কত? 90। তাহলে দেখো 180 মাইনাস কত? 90, তার মানে এটা কত অ্যাঙ্গেল দাঁড়ালো? কোণ পিটিএস। ওকে, পিটিএস কত দাঁড়ালো আমার? 90, মানে এই কোণটাও দাঁড়ালো 90-তে। এটা যদি 90 হয় তাহলে এটা কত হবে? 45, এটাও 45। তারপর আমরা বলতে পারি এই বাহুটা কি সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে এইটা ত্রিভুজ মানে পিটিএস, এটা কি দাঁড়াচ্ছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু। ওকে, ত্রিভুজ সাইন তো দিয়ে দিয়েছি, তাহলে পিটিএস হচ্ছে আমার সমদ্বিবাহু। তাহলে যদি সমদ্বিবাহু হয় তাহলে আমরা কি বলতে পারি যে পিটি, ওকে, পিটি মানে পি থেকে টি আর এসটি, এটা যেহেতু 90, তাহলে এই বাহুটা সমান হলে এই দুটো কোণ সমান, তাহলে পিটি ইকুয়াল টু আমি কি লিখব? এসটি, দুটো সমান এসটি। ওকে, এটা 2 নম্বর। এবার আমরা কি করব? দেখো, এটাও পিটি, এটাও পিটি, তাহলে আমরা 1 আর 2 থেকে পাই লিখব 1 ও 2 থেকে পাই। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি? দেখো যে পিটি, ওকে, যে আমরা লিখতে পারি যে পিটি, এখান থেকে পিটি নিলাম, তারপরে নেব আমরা আরটি সমান সমান সেটা কি? এস টি। ওকে, কীভাবে লিখতে হয়? দেখো, দুটো থেকে পিটি ইকুয়াল টু আরটি, প্রথমে পিটি ইকুয়াল টু আরটি বসানোর পর আমরা আবার কি দেখো, পিটির জায়গায় আমি কি বসতে পারি? এসটি, তাহলে আমি পরে এসটি লিখলাম। তাহলে দেখো যে এখানে ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, এটা হচ্ছে আমার প্রমাণিত।
ওকে, নেক্সট। এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 নাম্বার বলছে একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। তাহলে সর্বপ্রথম আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, তাহলে তোমাদের ছবিটা বুঝতেও সুবিধা হবে। তাহলে এখানে আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই হচ্ছে আমার ও কেন্দ্রীয় একটি বৃত্ত। ওকে, যার কেন্দ্র হচ্ছে ও, এটার কেন্দ্র নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে ও। এবার কি বলেছে দেখো, যে একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি, পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে ও এ আর ও বি পরস্পর লম্ব। তাহলে আমরা কি করব, এখানে ও থেকে এ, এটা নাম দিয়ে দিই আমরা এ, আর পরস্পর যেহেতু লম্ব তাহলে ঠিক এইভাবে থাকবে। ওকে, দুজনই পরস্পর লম্ব থাকবে, এটার নাম হচ্ছে বি। ওকে, যে ও এ আর ও বি কী হয়ে গেল, পরস্পর লম্ব হয়ে গেল। ওকে, এরপর কি বলেছে, যে এরপর কি বলেছে দেখো, যে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়। তাহলে এ বিন্দুতে একটা স্পর্শক আর বি বিন্দুতে একটা স্পর্শক পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি করব, এ থেকে একটা স্পর্শক নেব, বি দিয়ে একটা স্পর্শক টানবো। ওকে, আর একটা এ থেকে আমরা স্পর্শক টানবো। এরা পরস্পর ছেদ করবে বলেছে টি বিন্দুতে। ওকে, এই বিন্দুর নাম দিয়ে দিলাম টি। এবার কি বলেছে, যে প্রমাণ, ওকে, টি বিন্দু ছেদ করলে তার প্রমাণ করি যে এ বি, এ থেকে বি, তার মানে এ থেকে বি আমাকে যুক্ত করতে হবে। এবার বলেছে যে এ বি আর ওটি, এ বি আর ওটি, তার মানে ওটিটাও আমাদের যুক্ত করতে হবে। ওকে, এইভাবে পড়বে আর ছবিটা জাস্ট নিজে থেকে আঁকতে পারবে। বলেছে যে ও বি আর ওটি, মানে এই ওটি আর এ বি এই দুটো কি সমান। ওকে, তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, তারা পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুভাগে ভাগ করবে। ওকে, আচ্ছা, এই যে পয়েন্টটা আসলো এটার নাম দিয়ে দিই আমরা এক্স, নাম দিয়ে দিলাম। ওকে, এবার তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে প্রদত্ত আমরা লিখব যে ও ও কেন্দ্রীয় বৃত্তটি ও এ এবং ও বি, দেখো ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ। ওকে, দুটি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। ওকে, লম্বভাবে অবস্থিত। এ এবং বি বিন্দুগামী ওকে, দেখো এ এবং বি বিন্দুগামী দুটি স্পর্শক পরস্পরকে
পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে আমরা কি লিখব যে প্রমাণ করতে হবে যে এবি, দেখো এখানে বলে দিয়েছে যে এবি ইকুয়াল টু ওটি, যে এবি সমান সমান ওটি। ওকে, তারপরে বলেছে যে এবং তারা পরস্পরকে লম্বভাবে সম্বন্ধিত করে, এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ওকে, করেছে। ওকে, সমদ্বিখণ্ডিত করেছে। এরপরে লিখব যে অঙ্কন ওটি, দেখো ওটি আর কি এবি, ওটি এবং এবি যুক্ত করা হলো। ওকে, অঙ্কনে এরা পরস্পরকে এক্স বিন্দুতে কি ছেদ করেছে, তাহলে লিখব এরা পরস্পরকে এক্স বিন্দুতে, যে এক্স বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে আমরা লিখব প্রমাণ। দেখো প্রমাণে কি লিখব, এ এবং বি বিন্দুতে, দেখো এ এবং বি বিন্দুতে দুটি স্পর্শ হয়ে গেছে, তাহলে আমরা লিখব এ ও বি বিন্দুতে যথাক্রমে ও এ এবং দেখো ও এ আর ও বিটা কি আমার পরস্পর লম্ব, তাহলে ও এ এবং ও বি। ওকে, এ এবং বি বিন্দুতে যথাক্রমে ও এ এবং এ বি। এটি আমরা লিখব যে এ থেকে টি, এটি এবং বিটি। দেখো এ থেকে টি স্পর্শ টেনেছি আর বি থেকে টি স্পর্শ টেনেছি, তাহলে এটি আর বিটি এর উপর লম্ব, ওকে, যেমন ও এ ও বির উপর লম্ব, এর মানে বোঝাচ্ছে ও এ ও বির উপর লম্ব, আবার এটি বিটির উপর কি লম্ব, একবারে লিখে দিয়েছি। ওকে, অর্থাৎ এটাকে যেটা লিখেছি সেটাকে আমরা যদি সাইন দিয়ে বোঝাই তাহলে লিখব যে অর্থাৎ, যেমন প্রথমটা ক্ষেত্রে ও এ ও বির উপর লম্ব। ওকে, যে ও এ না এভাবে বোঝাবো যে ও এ কার উপরে লম্ব, এটি, মানে এখানে এইভাবে দেখো ও এটা লম্ব এটির উপরে আর ও বিটা লম্ব বিটির উপরে, ও এ লম্ব এটির উপরে, ও বি লম্ব বিটির উপরে, তাহলে সেটাই দেখাবো যে ও এ লম্ব হচ্ছে এটির উপর। ওকে, এবং ও বি লম্ব হচ্ছে আমার কার উপর, সেটা হচ্ছে বিটির উপর। ওকে, এরপর দেখো আবার আমরা লিখতে পারি যে ও এটা আর ও বিটা কিন্তু সমান, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও বি দুটোকে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু ও বি
এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এই দুটো বাহু সমান, ওকে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ব্যাসার্ধ দুটো সমান, তাহলে আমরা বলতে পারি এ থেকে টি মানে এটা সমান সমান আমরা বিটি। ওকে, এটা এটা সমান থাকলে আমার এটি আর বিটি কী হবে? সমান। তাহলে সুতরাং আমরা লিখব যে এ থেকে টি যতটা দূরত্ব, বি থেকে টি সেম দূরত্ব। ওকে, আবার আরেকটা কন্ডিশন লিখব যে ও এ সমান্তরাল, দেখো ও এটা সমান্তরাল কার সাথে? বিটির সাথে। ও এ সমান্তরাল কার সাথে? বিটির সাথে। ওকে, তাহলে ও এ সমান্তরাল হচ্ছে আমার বিটি এবং ও বি সমান্তরাল হচ্ছে, দেখো ও বিটা সমান্তরাল কার সাথে? এটির সাথে, এ টি। তাইলে দুটো সরলরেখা যখন সমান্তরাল থাকে তাহলে আমরা লিখব যে এ টি বি। এই কোণটা দেখো যে এ টি বি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। ওকে, যেহেতু দুটো সরলরেখা পরস্পরকে সমান্তরাল, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কেন এটাও একটা লম্ব, এটাও একটা লম্ব, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে সুতরাং এ ও বিটি, দেখো এ ও বিটি এটা একটা কি? এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তাহলে একটি বর্গক্ষেত্র। ওকে, বর্গক্ষেত্র দেখো এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, মানে চারটা বাহুই সমান, তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র একটা কোণ কত? 90 ডিগ্রি, মানে প্রতিটা কোণই 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি ওকে, আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় মানে কর্ণ দুটোর কথা বলেছে। দেখো এটা একটা কর্ণ ওটি আর একটা হচ্ছে এবি, তাহলে লিখব কর্ণদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। ওকে, কর্ণদ্বয় পরস্পর সমান, পরস্পর কি হবে? সমান। ওকে, পরস্পর সমান এবং পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে বা করেছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এবি সমান সমান ওটি, দেখো এ বি সমান সমান ওটি, কর্ণ দুটো সমান হবে। ওকে, তাহলে এবং লিখব যে ওটিটা লম্ব কার উপর? এ বির উপর লম্ব। দেখো ওটি লম্ব, ওকে, কার উপর? এ বির উপর লম্ব বলে এটা 90 ডিগ্রি। আবার ওটি যেমন এ বির উপর লম্ব, এবং দিয়ে আমরা লিখতে পারি যে ও এক্সটা, ওকে, সমান সমান এক্সটি। ও এক্স মানে এই দূরত্বটা, মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটাকে সমান, এক্স থেকে টি আর ও থেকে এক্স। আচ্ছা, এবং তার সাথে লিখতে পারি আমরা যে ই এক্স ইকুয়াল টু বি এক্স। যদি এই দুটো দূরত্ব সমান হয় তাহলে এক্স থেকে বি দূরত্ব আর এক্স থেকে এ দূরত্ব সমান হবে, কেন কর্ণ তো সমদ্বিখণ্ডিত করেছে, ওকে, পরস্পরকে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সমান সমান ওটি। ওকে, দেখো আমরা লিখতে পারি যে এ বিটা, এ বি সমান সমান কি? এ বি সমান সমান ওটি।
কেন কি এটাই প্রমাণ করতে বলেছে যে আমার প্রমাণে কি ছিল, দেখো প্রমাণে ছিল যে এবি আর ওডিটা কি হবে, পরস্পর সমান হবে আর তারা পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত। ওকে, তাহলে আমরা লিখব যে প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, নেক্সট পার্ট যেটা আছে তোমাদের, এরপরে আমরা পার্ট নাম্বার 4 নিয়ে আসবো। এরপরে আমরা পার্ট 4 বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব।